সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যামেজিং দুর্দান্ত ব্যাটিং করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সাইফ হাসান। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুরুতেই দুর্দান্ত বোলিং করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন নাসুম আহমেদ, কিন্তু এই দুটো ম্যাচেই ম্যাচ উইনিং পারফরমেন্স কিন্তু মুস্তাফিজুর রহমানেরও ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে মুস্তাফিজ বল করেছেন 4 ওভার এবং 4 ওভার বল করে 20 রানে তিনি তিনটা উইকেট নিয়েছেন। এবং কোন 3 ব্যাটারকে তিনি আউট করেছেন? তিনি আউট করেছেন কুশল পেরেরাকে, এরপরে কামিন্দু মেন্ডিসকে এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। স্পেশালি কামিন্দু মেন্ডিস এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা তারা কিন্তু শেষ দিকে বিপজ্জনক হয়ে উঠতে পারতো। আমরা দেখেছি যে কামিন্দু মেন্ডিস আফগানিস্তানের এগেনস্টে শেষ দিকে কী ধরনের ব্যাটিং করেছেন। সে ধরনের ব্যাটিং তিনি বাংলাদেশের বিপক্ষেও করতে পারতেন, কিংবা ওয়ানিন্দু হাসারাঙ্গাও কিন্তু শেষ দিকে বড় হিট করেন, কিন্তু সেই দুজনকে আউট করেছেন মুস্তাফিজুর রহমান। কিংবা আফগানিস্তানের এগেনস্টে মুস্তাফিজ 4 ওভার বল করে 28 রানে 3 উইকেট নিয়েছেন এবং আফগানিস্তানের বিপক্ষে তিনি আউট করেছেন মোহাম্মদ নবীকে, রশিদ খানকে এবং গাজানফারকে। মোহাম্মদ নবী বিপজ্জনক হয়ে ওঠার আগেই তাকে আউট করেছেন এবং রাশিদ খানও আসলে মারা শুরু করেছিল, ঠিক সেই মুহূর্তে কিন্তু মুস্তাফিজ তাকে আউট করেন। সো ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে মুস্তাফিজ নিয়েছেন 6 উইকেট। ওভারঅল এশিয়া কাপে এখন পর্যন্ত তিনি উইকেট নিয়েছেন 7টা। এবং আমরা যদি ওভারঅল এই বছর মুস্তাফিজের পারফরমেন্সের দিকে তাকাই, মুস্তাফিজ এই বছর ম্যাচ খেলেছেন 11টা এবং বাংলাদেশের জার্সিতে 11টা ম্যাচ খেলে 10টাতেই তিনি জিতেছেন। একটা মাত্র ম্যাচ তিনি এই বছর হেরেছেন এবং সেই ম্যাচটা ছিল গ্রুপ পর্বে শ্রীলঙ্কার এগেনস্টে। এবং এই 11 ম্যাচে তিনি উইকেট নিয়েছেন 17টা। একটা সিগনিফিকেন্ট ব্যাপার হচ্ছে তার এবছরের ইকোনমি রেট, সেটা হচ্ছে 5.23। মুস্তাফিজ 10 বছর ধরে ইন্টারন্যাশনাল টি20 ক্রিকেট খেলছেন। এই 10 বছরে এই বছরই তার ইকোনমি রেট সবচেয়ে কম, 5.23। উইকেটের যদি বিবেচনা করি, তিনি এই বছর 17 উইকেট নিয়েছেন। গত বছর 2024-এ তিনি উইকেট নিয়েছিলেন 27টা, সবচেয়ে বেশি উইকেট গত বছরে তিনি নিয়েছিলেন, কিন্তু তার ইকোনমি ছিল 7.58, প্রিটি হায়ার, অনেক বেশি হায়ার। কিন্তু এবছর তিনি আসলে ইকোনমি রেটটাকে বেশ নামিয়ে আনতে সক্ষম হয়েছেন, কারণ তার ডট বলের সংখ্যাও আসলে দিনকে দিন বাড়ছে এবং ক্যাপ্টেন তাকে ডেথ ওভারে মূলত ব্যবহার করছে এবং সেখানে তিনি সাকসেসফুল হচ্ছেন বটে। এর আগে আমরা দেখেছি যে নেদারল্যান্ডসের এগেনস্টে একটা ম্যাচে 2 উইকেট নিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজে একটা ম্যাচে 2 উইকেট নিয়েছিলেন, কিন্তু ধারাবাহিকতা যেটা পরপর 2 ম্যাচে, এবার কিন্তু তিনি তিনটা করে উইকেট নিলেন। এবং একই সাথে যেটা হয়েছে যে বাংলাদেশের পক্ষে টি20 ক্রিকেটে হায়েস্ট উইকেট টেকারের রেকর্ড সেটি এতদিন সাকিব আল হাসানের ছিল, 149 উইকেট তিনি নিয়েছেন। সেই জায়গাটাতে এখন মুস্তাফিজেরও নাম চলে এসছে। মুস্তাফিজও 149 উইকেট নিয়েছেন। সাকিব আল হাসানের ম্যাচ প্রয়োজন ছিল 129টা, মুস্তাফিজ 12 ম্যাচ কম খেলে, অর্থাৎ 117 ম্যাচে 149 উইকেট তিনি নিয়ে ফেলেছেন। সো এবারের এশিয়া কাপে বাংলাদেশের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার অন্যতম কারণ কিন্তু ডেফিনেটলি সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে মুস্তাফিজের এফেক্টিভনেস, সেটা ডেফিনেটলি মাথায় রাখতেই হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে শ্রীলঙ্কার এগেনস্টে শরীফুলকে খেলানোর যে কারণটা ছিল, কারণ ক্যাপ্টেনের প্ল্যানই হচ্ছে মুস্তাফিজকে মূলত মিডল ওভার এবং ডেথ ওভার ইউজ করা, যাতে করে অপোনেন্ট ওই সময় খুব বেশি স্কোর করতে না পারে এবং ওই সময় যাতে মুস্তাফিজ ডট বল আদায় করতে পারে। সেই কারণে নতুন বলে আরেকজন বাঁহাতি ফাস্ট বোলার ব্যবহারের প্রয়োজনীয়তার কারণেই শরীফুলকে আসলে নেওয়া হয়েছিল, যদিও শরীফুল সাকসেসফুল হননি এই ম্যাচে। বাট যেহেতু তিনি শুরুতে বল করেছেন, এই কারণে মুস্তাফিজ ডেথ ওভারে বল করতে পেরেছেন। যদি 2জন ফাস্ট বোলার নিয়ে বাংলাদেশ খেলে, তাহলে তো আসলে শুরুতেই মুস্তাফিজকে চলে আসতে হয়। যেমন আফগানিস্তানের বিপক্ষে যে ঘটনাটা ঘটেছে, শ্রীলঙ্কার এগেন্সে যে ঘটনাটা ঘটেছে, শ্রীলঙ্কা 53 রান করে ফেলেছিল পাওয়ার প্লেতে, 6 ওভারে 53 রান হয়ে গেছিল। মুস্তাফিজ প্রথম বোলিংয়ে এসছে 7ম ওভারে, পাওয়ার প্লে শেষ হওয়ার পর, এবং মুস্তাফিজ বোলিংয়ে এসে 7ম ওভারে রান দিয়েছেন মাত্র 3। ওখান থেকে ম্যাচ আসলে মোমেন্টাম চেঞ্জ করে। তার পরের ওভারে শেখ মাহাদি রান দিয়েছেন 4। সো ওই যে মুস্তাফিজ এসে প্রেশারটা বিল্ড আপ করা শুরু করলেন, তারপরে আমরা দেখলাম যে আসলে শ্রীলঙ্কা কলাপস করলো। সো এশিয়া কাপে বাংলাদেশের ট্রাম্প কার্ড মুস্তাফিজুর রহমান, কোনো সন্দেহ নাই। সো দেখা যাক, লেটস সি সুপার ফোরের বাকি ম্যাচগুলোতে ফিজ কেমন করেন। আশা তো করি দুর্দান্ত করবেন। ফিজের জন্য শুভকামনা।